আজকে আমরা আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে নিউট্রিশনের এমডি যারা রেখেছো সেই সকল স্টুডেন্টদের 4 নাম্বার টপিকে যেটা আছে মিনারেলস, ক্যালসিয়াম আয়োডিনের ফাংশন, তাদের সোর্স, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, ডেফিসিয়েন্সি, এক্সেস অ্যান্ড ফলোইং নিউট্রিয়েন্ট। ভিডিওটি তোমরা ভালো করে দেখবে এবং নোট ডাউন করবে, তাহলেই তোমাদের সিলেবাসের ম্যাক্সিমাম পোর্শন আমি আমার সকল ভিডিওতে পার্ট 1 থেকে পার্ট 4 এর মধ্যে তোমাদের সিলেবাস ধরে ধরে সমস্ত কিছু আপলোড করে দেওয়া আছে। এটি ভালো করে পড়লেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তার সাথে পরীক্ষাতেও তোমরা আশানুরূপ নাম্বারও তোমরা পাবে। তাহলে ভিডিওটি মন দিয়ে দেখো এবং প্রত্যেকে খাতায় এগুলো নোট ডাউন করো, যাতে পরীক্ষার সময় তোমরা ভালো করে অ্যান্সার দিয়ে আসতে পারো। আচ্ছা, আজকে আমরা পড়বো ক্যালসিয়াম। তো অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কোন কোন খাবারে আমরা পাই না, ক্যালসিয়াম হলো আমরা পাই মেনলি ডেয়ারি প্রোডাক্ট, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, কিছু লিফি ভেজিটেবলস যেমন স্পিনাচ মানে পালং শাক, কলা এতেও থাকে, ফর্টিফাইড ফুড লাইক অরেঞ্জ জুস, সিরিয়ালস এদের মধ্যে থাকে, আমন্ডস, স্যাসাম সিড এদের মধ্যে থাকে, সার্ডিন, স্যালমন এদের মধ্যেও কিন্তু থাকে, এদের যে বোন, এদের যে হাড় তারের মধ্যে থাকে। তো ক্যালসিয়াম কি কাজ করে না, বোন এবং টিথ ফরমেশনে হেল্প করে, প্রোভাইড স্ট্রাকচারাল স্ট্রেংথ টু বোন অ্যান্ড টিথ, muscle function like essential for muscle contraction, নার্ভ ট্রান্সমিশনে হেল্প করে, ইনভলভ ইন দ্য ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, আমাদের যখন কেউ চিমটি কাটে, কেউ মারে, আমরা তো সেই আঘাতটা অনুভব করি, এটা অনুভব করার পিছনে কারণই হলো নার্ভ ট্রান্সমিশন হচ্ছে, হাইপোথ্যালামাসে সিগন্যাল পাঠাচ্ছে, সেই সিগন্যাল তোমাকে বলছে যে তোমাকে কেউ চড় চাপ্পড় মারছে, তোমাকে কোনো পিঁপড়েতে কামড় দিয়েছে, তুমি সেই জায়গা থেকে নিজেকে বিরত রাখো। ব্লাড ক্লটিং এ হেল্প করে, বেসিক্যালি প্লেজ এ ক্রিটিক্যাল রোল ইন ব্লাড কোয়াগুলেশন, ব্লাড তঞ্চনে সাহায্য করে, হরমোনাল সিক্রেশন, বিশেষ করে হেল্প ইন দ্য রিলিজ অফ হরমোন অ্যান্ড এনজাইম, কিছু হরমোন এবং এনজাইমের রিলিজিং এর সময় যখন তারা রিলিজ করে সেই সময় কিন্তু ক্যালসিয়াম সাহায্য করে। দেন আমরা দেখব যদি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে না, বেসিক্যালি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে বড়দের মধ্যে যে রোগটা দেখা দেয় সেটা হলো অস্টিওপোরোসিস। এই যে আমরা দেখতে পাচ্ছি হাড়ের মধ্যে এই যে এরকম ফুটো 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 হয়ে গেছে, তো এই জায়গাটাকে বলে উইক বোন হয়ে যায়, ব্রিটল বোন, সহজেই মট করে ভেঙে যাবে। অ্যাডাল্ট, ইনক্রিজিং ফ্র্যাকচার রিস্ক, রিকেটটা অ্যাকচুয়ালি বাচ্চাদের হয় ইন চিলড্রেন, লিডিং টু বোন ডিফর্মিটিস, বোনটা ঠিকঠাক মতো গঠন হয় না। অস্টিওম্যালেসিয়া কি হয় না, অ্যাডাল্টদের ক্ষেত্রে হাড়গুলো সফট হয়ে যায়। মাসেল ক্র্যাম্প অ্যান্ড স্প্যাসম ডিউ টু ইম্পেয়ার্ড মাসেল ফাংশন, মাসেল ফাংশনটা কি হয়, ইম্পেয়ার্ড হয়ে যায়। ডেন্টাল ইস্যুস, উইকেন্ড টিথ, যেমন দাঁতের গঠন মজবুত হয় না, দাঁত ভালো হয় না, যাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে তাদের এই সমস্যাগুলো দেখা দেয়, দাঁতও খুব ভঙ্গুর হয়ে যায়। যদি আমরা বেশি ক্যালসিয়াম খাই, আমাদের নিউট্রিশন সায়েন্সে যে কোনো পুষ্টি উপাদান আমরা বেশি খাওয়াও খারাপ, কম খাওয়াও খারাপ, যতটা প্রয়োজন ঠিক ততটাই খাবো, যাকে বলে রেকমেন্ডেড ডায়েটারি অ্যালারেন্স, যতটা দরকার ততটা খাবো। ওকে, তো একে বলছে হাইপার ক্যালসিমিয়া। যদি বেশি খায় তাহলে কি হবে, কিডনিতে স্টোন ফরমেশন হবে, ক্যালসিফিকেশন অফ সফট টিস্যুস, ইম্পেয়ার্ড কিডনি ফাংশন অ্যান্ড ফ্যাটিক। তার মানে কি হবে যে ক্যালসিফিকেশন হবে এবং টিস্যুগুলো সফট হয়ে যাবে। ইম্পেয়ার্ড কিডনি ফাংশন আমাদের ইম্পেয়ার্ড হয়ে যাবে এবং ফ্যাটিক হবে। কনস্টিপেশন হলে কি হবে না, কমন উইথ এক্সেসিভ ক্যালসিয়াম ইনটেক ফ্রম সাপ্লিমেন্ট। কনস্টিপেশন বেসিক্যালি যদি আমরা ক্যালসিয়ামটা সাপ্লিমেন্ট হিসাবে ইউজ করতে থাকি তখন কিন্তু কনস্টিপেশন দেখা দেয়। ইন্টারফেয়ার উইথ অ্যাবসর্পশন অফ আদার মিনারেল, ক্যান হিন্ডার আয়রন অ্যান্ড জিঙ্ক অ্যাবসর্পশন। অ্যাকচুয়ালি বেশি যদি ক্যালসিয়াম খায় সে কিন্তু কি করবে, আয়রন এবং জিঙ্ক অ্যাবসর্পশনে বাধা দেয়, ঠিক আছে।
তাহলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খাওয়া দরকার। দেন বলেছে আয়রন। আমরা প্রত্যেকে জানি যে আয়রন বেসিক্যালি কোথায় পাওয়া যায় না, যেসব হিম আয়রন পাওয়া যায় অ্যানিমাল প্রোডাক্টের মধ্যে, মাছ, মাংস, ডিম, দুধ, আর নন হিম আয়রন পাওয়া যায় সমস্ত প্ল্যান্ট প্রোডাক্টের মধ্যে। এছাড়া কিছু নাটসে, সিডসের মধ্যেও কিন্তু কি থাকে, আমাদের আয়রন থাকে। আয়রন বেসিক্যালি যে কাজ করে আমরা জানি, ফরমেশন অফ দ্য আরবিসি এসেন্সিয়াল ফর অক্সিজেন ট্রান্সপোর্ট ইন দ্য ব্লাড, মায়োগ্লোবিন ফরমেশন, ক্যারিজ অক্সিজেন ইন মাসেলস, মাসেলের মধ্যে অক্সিজেন কে বহন করে নিয়ে যেতে সাহায্য করে, এনার্জি প্রোডাকশন রিকোয়ার্ড ফর সেলুলার এনার্জি মেটাবলিজম, সেলুলার এনার্জি মেটাবলিজমে হেল্প করে, ইমিউন ফাংশন প্লেজ এ রোল ইন ইমিউন রেসপন্স, ইমিউন রেসপন্সে কিন্তু হেল্প করে। দেন কি বলেছে যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, ডেফিসিয়েন্সি হলে কি হবে না, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বেসিক্যালি দেখা দেয় ক্যারেক্টারাইজড বাই ফ্যাটিক, উইকনেস, পেল স্কিন, শর্টনেস অফ ব্রিথ, ডিজিনেস অ্যান্ড কোল্ড এক্সট্রিমিটিস, এই সমস্যাগুলো দেখা দেবে। পিকা হলে কি হয় না, ক্র্যাভিং নন ফুড আইটেম লাইক ডার্ট অর আইস, এই ধরনের বাচ্চারা মাড, কাদা, বালি এইসব তারা খেতে থাকে, ঠিক আছে। আর ইম্পেয়ার কগনিটিভ অ্যান্ড ইমিউন ফাংশন, বুদ্ধির আমাদের যে কগনিটিভ পাওয়ার সেটা কমতে থাকে, ব্রেন ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না, এবং ইমিউন ফাংশনটা কি হয়, ডিটোরিয়েট করে, আমরা সহজেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যেতে পারি। যদি আমরা এক্সেস আয়রন ইনটেক করি তাহলে কি হবে না, হিমোক্রোমাটোসিস, এক্সেসিভ আয়রন অ্যাকুমুলেশন ইন দ্য অর্গান, বলেছে বিভিন্ন অর্গান, বেসিক্যালি লিভার ডিজিজ হয়ে যায়, হার্ট প্রবলেম হয়, ডায়াবেটিস হয়, এদের ক্ষেত্রে কি হয়, আয়রনটা বেশি করে অর্গানের ভেতর জমা হয়, লিভারে জমা হতে পারে, হার্টে জমা হতে পারে, ঠিক আছে, ভেনে জমা হতে পারে, স্টমাকে জমা হতে পারে, প্যানক্রিয়াসে জমা হতে পারে, এর ফলে হিমোক্রোমাটোসিস দেখা দেয়। আয়রন পয়জনিং, যদি আমরা বেশি আয়রন খাই অনেক সময় এটা পয়জন আকারে বাচ্চাদের ক্ষেত্রে দেখা দেয়, যার ফলে ভমিটিং, ডায়রিয়া, লিভার ড্যামেজ এগুলো হয়ে থাকে। অক্সিডেটিভ স্ট্রেস, টু মাচ আয়রন ক্যান জেনারেট ফ্রি রেডিক্যালস দ্যাট ড্যামেজ সেল। অক্সিডেটিভ স্ট্রেস হলে কি হয় আমরা জানি, যদি বেশি আয়রন খাই তাহলে ফ্রি রেডিক্যালস তৈরি হবে, কারণ আয়রন বেসিক্যালি থাকে কোথায় না, অ্যানিম্যাল প্রোডাক্টে, সমস্ত অ্যানিম্যাল প্রোডাক্টের মধ্যে কি থাকে, নাইট্রোজেন থাকে, এবং সেই নাইট্রোজেন, কার্বন থাকে, এরা আমাদের কি তৈরি করে, বডিতে ফ্রি রেডিক্যালস তৈরি করবে এবং সেলগুলোকে ড্যামেজ করবে। দেন আমরা পড়বো আয়োডিন। আয়োডিন অ্যাকচুয়ালি কোথায় থাকে, বেসিক্যালি আয়োডিন আমরা পাই আয়োডাইজ সল্ট থেকে, এছাড়া কিছু সি ফুড, কিছু ডেয়ারি প্রোডাক্ট, মিল্ক, ইয়োগার্ট, চিজ, এগস, এদের মধ্যেও কিছু পরিমাণে আয়োডিন আমরা পেতে পারি। আয়োডিন বেসিক্যালি কি কাজ করে না, থাইরয়েড হরমোন প্রোডাকশন, থাইরয়েড হরমোন প্রোডাকশনে সাহায্য করে, T3 T4 হরমোনকে রেগুলেট করে, এবং যার ফলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের কোনো রকম কোনো সমস্যা হয় না, ঠিক আছে। গ্রোথ এবং ডেভেলপমেন্টেও সাহায্য করে, বিশেষ করে ইনফ্যান্ট এবং চিলড্রেন যারা, তাদের গ্রোথ ডেভেলপমেন্টে সাহায্য করে। এনার্জি মেটাবলিজম, বেসিক্যালি বিএমআর রেটটাকে রেগুলেট করে। যদি আয়োডিন ডেফিসিয়েন্সি হয় তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি গলার এখানটা এত বড় কি হয়ে যাবে, এগুলো গয়টার হয়। ডেফিসিয়েন্সি হলে কি হবে, এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ডিউ টু ইনসাফিসিয়েন্ট থাইরয়েড হরমোন প্রোডাকশন, থাইরয়েড হরমোনের কম প্রোডাকশনের ফলে এই গলার কাছটা এত বড় এরকম ফুলে যায়, একে বলে এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড কম ক্ষরণ হচ্ছে, যার ফলে কি হবে, খুব তাড়াতাড়ি আমরা ক্লান্ত বোধ করব, আমরা খুব মোটা হয়ে যাব, না খেলেও মোটা হয়ে যাব, কোল্ড ইনটলারেন্স, মানে আমরা ঠান্ডাকে একটুতেই আমাদের ঠান্ডা লাগে, ঠিক আছে, কনস্টিপেশন দেখা দেয়, স্কিনটা খুব ড্রাই হয়ে যায় এবং প্রচন্ড চুল পড়ে। আর ক্রেটিনিজম কি হয় না, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এদের মেন্টাল গ্রোথ, ফিজিক্যাল গ্রোথটা রিটার্ডেশন হয়, মানে বাধাপ্রাপ্ত হয়, যতটা বয়স ততটা তাদের ফিজিক্যাল এবং মেন্টাল গ্রোথ হয় না। ম্যাটারনাল আয়োডিন ডেফিসিয়েন্সি ডিউরিং প্রেগনেন্সি, যদি মা প্রেগনেন্ট থাকাকালীন অবস্থায় আয়োডিনের ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু বাচ্চার মধ্যে ক্রেটিনিজম দেখা দেয়।
এক্সেস হলে কি হবে না হাইপারথাইরয়েডিজম ক্যান কজ সিমটমস লাইক র্যাপিড হার্টবিট, হার্ট রেটটা ভীষণ দ্রুত গতিতে চলে, মনে হয় এক্ষুনি আমরা মারা যাব, হার্টটা এক্ষুনি ফেলিয়ার হয়ে যাবে। ওয়েট লস, ট্রিমেন্ডাস ওয়েট লস হয়, আমরা যতই খাই ওয়েটকে কন্ট্রোল করতে পারি না। অ্যাংজাইটি, চিন্তা, অ্যান্ড ট্রিমার্স, হাত পা নার্ভগুলো কাঁপতে থাকে। হ্যাঁ, ইন থাইরয়েড ডিসফাংশন, যদি গ্ল্যান্ডটা ঠিকঠাক মতো কাজ না করে তাহলে কি হবে হাইপোথাইরয়েডিজম অর হাইপারথাইরয়েডিজম দেখা দেবে। থাইরয়েডাইটিস, ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েডাইটিস হলে কি হবে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে ইনফ্লামেশন দেখা দেবে। ওকে, দেন